চলমান স্বাস্থ্য সেবা সংকটে নারী শিশু সুরক্ষায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নীতিগত পরিবর্তন প্রণয়নের দাবি জানিয়েছেন বক্তারা। সেই সাথে রোগ ব্যাধির কিট, টিকা ও ওষুধ সরবরাহে কার্যকর ভূমিকাও চান তারা। আদিত্য মামুনের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাজধানীর বাংলাদেশ মেডিকেলে নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা বিষয়ক এই গোলটেবিল বৈঠক উঠে আসে স্বাস্থ্য খাতের নানা অনিয়মের পাশাপাশি করণীয় ও প্রত্যাশার বার্তাও। স্বাস্থ্য খাতে কৃত্রিম জটিলতা তৈরি, তথ্য বিভ্রাট ও গুজব রোধের তাগিদ বক্তাদের। কোন একটা প্যান্ডেমিক শুরু হয়ে গেলে তার থেকে বেশি শুরু হয় একটা ইনফোডেমিয়া, তথ্যের একটা মহামারী পাশাপাশি চলতে থাকে। আমরা গত 2 বছরে যাদেরকে দিয়ে হেলথ সিস্টেম চালিয়েছি তারা কি হেলথ সিস্টেম বুঝতে পারতো কিনা সেটা একটা বিষয়। মিজেলস কন্টেনিং ভ্যাকসিন আপনি যদি ফার্স্ট ডোজ আমরা 9 মাসে দেই, 9 মাসে দিলে ভ্যাকসিন এফেক্টিভনেস হচ্ছে 85%। সেবা বন্ধ করে মাঠ কর্মীদের দাবি আদায়ের নিন্দার পাশাপাশি বৈঠকে তুলে ধরা হয় হামসহ নানাবিধ টিকার প্রয়োজনীয়তা। আমরা পোলিও রোগ নির্মূল করেছি, আমরা নিউনাল টিটেনাস এলিমিনেশন করেছি, আমরা হামের এলিমিনেশনের দৌড় গোড়ায় পৌঁছেছিলাম। ব্যর্থতা কোথায়? আমাদের ভ্যাকসিন আনতে পারি নাই, আমরা ক্যাম্পেইন সময় মতো করতে পারিনি। তো এই যে শত শত বাচ্চা মিজেলসে আক্রান্ত হয়েছে, এরা কিন্তু মৃত্যু না হলেও এরা টেম্পোরারি এবং পার্মানেন্ট ড্যামেজের মধ্যে দিয়ে কিন্তু জানে। তবে সবকিছু উতরে গিয়ে চিকিৎসকদের দাবি সময় উপযোগী নীতির মাধ্যমে সেবা সুরক্ষা নিশ্চিতের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।